গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 8টা মতো। বহুত দিন পর বেরোলাম আমি আর আমার ভাই, এই যে বিকি। প্রতিদিনের কর্মব্যস্ততার জীবনকে দূরে সরিয়ে আজকে আমরা দুজন পাড়ি দিয়েছিলাম সকাল সকালই এক গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 9টা 15 মতো। আমরা বেরোলাম এই মুহূর্তে কাঁদি পেরিয়ে এখন একটা রাস্তার ধারে এসেছি। এই দোকানে আমরা এখন চা পর্ব সারবো। চাটা খেয়ে আমরা আর কিছুক্ষণের পথ, তারপর আমরা ঢুকে যাব বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর মানেই আমরা ঢুকে পড়লাম বীরভূম ডিস্ট্রিক্টে। আর সকাল সকাল টিফিন হিসাবে আমরা নিয়ে নিয়েছিলাম চপ, মুড়ি এবং ঘুগনি, যা ছিল এক কথায় দারুণ। বাঁকারায়ের মন্দিরের পতাকা দেখা যাচ্ছে। এসব বাংলার বাড়ি আমাদের ওদিকে পাওয়া যায় না, এগুলো একটা ঐতিহ্য বলা যায়। আমরা প্রবেশ করেছিলাম বাঁকারায়ের মন্দিরের ভিতর। বীরচন্দ্রপুর মানেই এখানকার মূল প্রাণকেন্দ্র হলো এই বাঁকারায়ের মন্দির। এছাড়াও এখানে তো রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, গৌড়ীয় মঠ, ইস্কন মন্দির এবং পঞ্চপাণ্ডবের আশ্রম। মন্দিরের ভিতরে ঢুকে ভগবানকে প্রণাম করে আমি দুপুরে অন্নপ্রসাদ গ্রহণের জন্য ওখান থেকে আমি টিকিট কেটে নিলাম। এরপর ওখানকার এক ঠাকুরমশাই আমাদের নিত্যানন্দ মহাপ্রভু সম্পর্কে কিছু কথা শোনালেন। সেই কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, জগন্নাথ জগন্নাথ কৃষ্ণ, জগতের বন্ধু দিনের বন্ধু দীনবন্ধু কৃষ্ণ, আমাদের নাথ বিভূত সেই ভিতরে খুব খারাপ কৃষ্ণ, কাঙালের সাথে কৃষ্ণ। তাই কি বলবো, নিতাই সঙ্গে আমি জানি না আপন কাছে। তাই নিতাই এখানে বেরিয়ে 12 বছর বয়সে অবদান যায়, কিন যায় নানা বর্ণ বস্ত্রে পাক, রুদ্রাক্ষ তুলসী গলে, কানে কুণ্ডর, নাকে নখ, পায়ে নপুর। কে গো তুমি, নেচে নেচে যাও। নিতাই বলে, শুনেছো ভাই, নদী অবতার গৌরণ্য যার নাম, আমি তার বড় ভাই নিতাই। আমার যে দাদাই পাপিদের পাপনা নিতাই, ধর্মত্ব কামুকের নিতাই নিতাই নিতাই। তুই যাবি নিজের প্রেম দেয়, কি প্রেম আমাদের কবিদের প্রেম দেয়। তখন ঘড়িতে বাজে প্রায় 1:30 মতো। আমরা বসে পড়েছিলাম অন্নপ্রসাদ গ্রহণের জন্য। ভগবানের প্রসাদ মানেই অমৃতের সমান। আমরা সেই প্রসাদ গ্রহণের পর আমরা আবার ফিরেছিলাম বাড়ির পথের উদ্দেশ্যে। দেখা হচ্ছে এক নতুন ভিডিও নিয়ে।